যে কারণটা আমি এখন তোমাদেরকে বলছি। আমি একটা মা দুর্গা সেজে ফানি ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। আর সেই ফানি ভিডিওটা দেখে কিন্তু কিছু মানুষের আপত্তি হয়। সেই আপত্তি হওয়ার কারণ যে মানুষটা কমেন্ট করেছে, আমার ভিডিওতে কমেন্ট করেছে, কমেন্টের সাথে সাথে আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিই, ঠিক আছে। আমি ভিডিও বানাই তো আমি ডিলিট করে দিলাম, সম্মানের সাথে সাথে আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তারা কি করেছে, আমার স্ক্রিনশটটা নিয়ে তারা তার প্রোফাইলে লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমাকে পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে আমাকে ডাকলো, আমি ওখানে গেলাম। গিয়ে ওখান থেকে আমাকে জিজ্ঞাসা করা হলো যে এই ধরনের ভিডিও আর বানাবে না। ঠিক আছে, আমি বানাবো না তো। আমার জন্য যখন এই আওয়াজটা উঠলো, তো আমি চাইছি আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো। আমার জন্য যখন এই আওয়াজটা উঠলো, তখন আমিও চাই, এই বিরুদ্ধে আমিও আওয়াজ উঠাতে চাই। যারা যারা এই ফানি ভিডিও বানাচ্ছে, মা দুর্গা সেজে মা দুর্গাকে অপমানিত করছে, তারা যেন এই ভিডিওগুলো ডিলিট করে দেয়, তারাও যেন এই ধরনের ভিডিও না বানায়। এটাই চাইছি আমিও আওয়াজ উঠালাম, ঠিক আছে। আমার জন্য যখন এই আওয়াজটা, আমার জন্য যখন কানুন আছে, তো সবার জন্যই কানুন থাকতে পারে। এই ধরনের ভিডিও যেন কেউ না বানায়, ঠিক আছে। আমি চাই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো আর তাদের কাছে পৌঁছে দাও, যারা ভিডিও বানায় ফানি ভিডিও, যারা মা দুর্গা সেজে ভিডিও বানায় তাদের কাছে পৌঁছে দাও, ঠিক আছে। একটু রিকোয়েস্ট, ভালো করে বলছি আমি তোমাদেরকে, প্লিজ তাদের কাছে একটু পৌঁছে দাও। আর আমাকে কিন্তু, আমি ফাঁড়িতে গিয়েছিলাম, নিজে থেকে গিয়েছিলাম, ফোন করেছিল তো, তাই গেলাম। আমি ওখানে গেলাম, ভালোভাবে বলতে পারতো, কিন্তু ওখানে একটু ভাষাগুলো অনেক রকমের খারাপ খারাপ ভাষা বলা হয়েছে, ঠিক আছে। যাই হোক, বলতেই পারে, যারা আছে বলতে পারে, কিন্তু কানুনের মুখে একটু খারাপ ভাষাটা সবা দেয়নি। কানুনের মুখেও একটু খারাপ ভাষাটা শুনেছি আমি, কিন্তু সেটা শুনে আমার কিন্তু খুব খারাপ লাগলো, ঠিক আছে। এই ধরনের নারীর নিয়ে কথাটা বলা উচিত হয়নি। তো সে ধরনের কথাটা শুনে কিন্তু আমার চোখে জল আসে। একটা নারীকে নিয়ে এই ধরনের কথা বলাটা ঠিক হয়নি। আর আমার হাজবেন্ড ওখানে গিয়েছিল, তো আমার হাজবেন্ডকে ওরা ধমকি দেখালো আমার সামনে, পুলিশ প্রশাসনের সামনে কিন্তু ওরা ধমকি দেখালো নাকি আমার পুলিশ ফাঁড়িতেই নাকি আমার স্বামীকে মারবে, তারা মারবে ওখানে, তার কানুনের সামনে তারা কেন অ্যাকশন নেবে। আমি কানুনের কাছে গিয়েছি, তো কানুনের কাছে কেন ওরা বলবে যে কি তোমাকে আমি এক্ষুনি দেখে নেবো, এটা ওটা এরকম কেন করবে। ভিডিওটা আমি যখন আমি ভিডিও বানিয়েছি, সম্মানের সাথে ডিলিটও করে দিয়েছি, ঠিক আছে। আমি ডিলিট করে দিলাম, তাও ঠিক আছে। আমারও একটা দাবি আছে যে আমার স্ক্রিনশটটা লাগিয়েছে সেটাও যেন ডিলিট করে দেয়, এটাই আছে। ডিলিট করে দিলে আমিও ডিলিট করে দিব। আর যারা যারা এই ধরনের ভিডিও বানায় তাদেরও যেন, তারাও যেন ডিলিট করে দেয়, এই ধরনের ভিডিও যেন না বানায়। যখন আওয়াজ উঠেছে তখন সব জায়গাতে যেন উঠে, আমি উঠাচ্ছি, আমি তাদের বিরুদ্ধে আওয়াজ উঠাতে চাইছি, যারা যারা এই ধরনের ভিডিও বানায়। যখন আমাকে এই ধরনের ভিডিও বানিয়ে আমাকে তখন অপমানিত করলো এত মানুষের সামনে, ভালোভাবে তো বলতে পারলো না, জাস্ট নিয়ে গেল পুলিশ ফাঁড়িতে, না নিয়ে গেল না, আমরাই গেলাম। আমাকে তো ওখানে ডাকলো ফোন করে, তো আমি তো গেলামই ওখানে। যা হোক, ওখানে যাওয়ার পথে আগে প্রথমে এসে আমার বাড়িতে একটু হুমকি দেখায়, বাড়ির সামনে এসে একটু হুমকি দেখায়, সেই হুমকিটা কিন্তু ওখানেও দেখায়। যা হোক, তারা আমার হাজবেন্ডের উপরে একটু ক্ষিপ্ত হয়ে আছে, তারা আমার হাজবেন্ডের উপরে যদি কোনো আক্রোশ করে দেয়, কিছু করে দেয়, তার দায় কে হবে। আমিও চাইছি যে এই ধরনের ভিডিও যেন কেউ না বানায়। আর আমাকে যদি এইভাবে এই ধরনের কিছু করে না, তো আমি আত্মহত্যা করতে বাধ্য হব। এই ধরনের ফানি ভিডিও কিন্তু প্রায় মানুষ বানায়, আমিও বানিয়েছিলাম। আর আমি আত্মহত্যা যে করব, তার দায় কিন্তু তারাই হবে, যারা আমাকে এইভাবে অপমানিত করানোর জন্য ফাঁড়িতে ডাকলো, গেলাম, অপমানিত করলো। যা হোক, একটা ভিডিওর জন্য আমাকে এত বড়টা অপমানিত করেছে যখন, তাহলে সবাইকে, যারা যারা ভিডিওগুলো বানাচ্ছে না, সবাইকেই ডাকা হোক। আর সবাই যেন নিজের ভিডিও ডিলিট করে ফেলে,
কানুন আমি যেন এটা সবার চাই। জন্য সমান থাকে। কানুন যখন আমার জন্য আছে, সবার জন্য থাকবে। নমস্কার বন্ধুরা, শেষ করলাম। নমস্কার বন্ধুরা, শেষ করলাম এখান থেকে। এখান থেকে আর বেশি কিছু বলতে যাব না, ঠিক আছে। একটা ভিডিও বানিয়েছিলাম সাত করে, যাও হাসির ভিডিও, মানুষকে যে হাসাতে চেয়েছিলাম, এখন আমার উপরেই মানুষ হাসবে, জানো তো। এই ধরনের ভিডিও বানিয়ে আমি ভাইরাল হতে পারলাম না, কিন্তু আমাকে ভাইরাল, পুরো ভালুকা বাজারে আমাকে ভাইরাল করে দিল। যাই হোক, আজকে আমি ভাইরাল হয়ে গেছি, পুরা গ্রামেই ভাইরাল হয়ে গেছি আমি। সুসাইড করবে তো স্যারের সামনেই করবে, স্যারের সামনেই করবে সুসাইড করবে। বন্ধ করে শেষ করে দিই, এই থেকে শেষ করলাম। নমস্কার, তাহলে টাটা, বাই বাই। যদি আমি বেঁচে থাকি তাহলে আবার আমি ভিডিওতে আসবো, ভিডিও বানাবো আর দেখবো। আমার যদি মৃত্যুর দিকে যদি রাস্তাটা আর না থাকে, বা আমি মৃত্যুর দিকে